ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে নিজেদের দলে ফেরানোর চেষ্টা করেছিল এবং তিনি বর্তমানে গৃহবন্দী রয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের এমন একটি প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। গত মঙ্গলবার আহমেদিনেজাদের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে জনমতকে বিভ্রান্ত করা এবং ইরানের অভ্যন্তরে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে মনগড়া প্রতিবেদন প্রকাশের অভিযোগ আনা হয়েছে। বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে আহমেদিনেজাদ গৃহবন্দী আছেন এমন দাবি অস্বীকার করে তার কার্যালয় থেকে বলা হয়, সংবাদপত্রের এই দাবিটিকে প্রতিষ্ঠিত করতে গৃহবন্দিত্বের এই মিথ্যা গল্প সাজানো হয়েছে। বিবৃতিতে স্পষ্ট বলা হয়, নিউ ইয়র্ক টাইমস কর্তৃক প্রচারিত সব সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ সাবেক এই ইরানি প্রেসিডেন্ট দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। গত সোমবার নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করে, সাম্প্রতিক বছরগুলিতে মোসাদ আহমেদিনেজাদকে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করার জন্য রাজি করানোর চেষ্টা করেছিল এবং তাকে ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করেছিল। প্রতিবেদনে আরও দাবি করা হয়, সাবেক এই প্রেসিডেন্ট বর্তমানে গৃহবন্দী আছেন। পত্রিকাটির অভিযোগ, ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে প্রাথমিক হামলা চালানোর পর দেশটিতে শাসন ব্যবস্থা পরিবর্তনের যে বৃহত্তর পরিকল্পনা ইসরায়েল হাতে নিয়েছিল, এটি ছিল তারই অংশ। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল গোপনে আহমেদিনেজাদের আবাসন ও ভ্রমণ ব্যয়ের টাকা দিয়েছে এবং বুদাপেস্ট সফর সহ বেশ কয়েকবার বিদেশি ইসরায়েলি এজেন্টরা তার সঙ্গে বৈঠক করেছে। সংবাদপত্রটি আরও দাবি করে, গত ফেব্রুয়ারির শেষের দিকে যখন ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের শুরুর দিককার দিনগুলো চলছিল, তখন ইসরায়েলি গোয়েন্দারা আহমেদিনেজাদকে তেহরান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। ইরানের সরকার পতন ঘটিয়ে তাকে দেশটির নেতা হিসেবে স্থলাভিষিক্ত করার পরিকল্পনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মাহমুদ আহমেদিনেজাদকে গত সপ্তাহে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নিতে দেখা গেছে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল তার প্রথম কোনো প্রকাশ্য উপস্থিতি।